আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয় সেটি হলো শিক্ষা। আমাদের শিক্ষা, ইসলামী শিক্ষা করা কতটা আমাদের জন্য প্রয়োজনীয়, এই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই নিয়ে কিছু বলবো। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন, তো মা তৌফিক ইল্লা বিল্লাহ। পৃথিবীর বুকে বাঁচতে হলে শিক্ষা গ্রহণ করতে হবে। পৃথিবীতে থাকতে হলে শিক্ষা জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনার কাছে সে শিক্ষা, সে জ্ঞান না থাকে, আপনি দুনিয়ার বুকে অচল, আপনার কোনো দাম থাকবে না। সেটা যে কোনো মাধ্যম হোক না কেন, সেটা সালাতের জ্ঞান, আপনার নামাজের জ্ঞান, যে কোনো জ্ঞান আপনার শিক্ষা হোক না কেন, ওই বিষয়ে আপনাকে প্রথম জ্ঞান অর্জন করতে হবে। তাই বলা হয়েছে যে ঈমানের আগে হলো জ্ঞান, আগে জ্ঞান তারপরে ঈমান। যদি ওই বিষয়ে আপনার জ্ঞান না থাকে, আপনি বিশ্বাস স্থাপন করতে পারবেন না। তাই আগে আমাদের শিক্ষা, আগে জ্ঞান আমাদেরকে আগে গ্রহণ করতে হবে, তারপরে আমাদের ঈমান, বিশ্বাস নিয়ে আসতে হবে। তাই দুনিয়ার বুকে বাঁচতে হলে আমাদেরকে শিক্ষার দরকার আছে। আমরা আজকে কোনো সময় শিক্ষা নিয়ে চিন্তা, টেনশন আমরা করি না যে আমাদের শিক্ষা নিতে হবে। দুনিয়ার বুকে বাঁচতে হলে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনাকে ব্যবসা করার জন্য শিক্ষা নিতে হবে। আপনি পৃথিবীর বুকে যে কোনো জিনিস আপনি তৈরি করুন না কেন, প্রথমে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা শিক্ষা নেওয়ার ব্যাপারে কোনো সময় চিন্তা আমরা করি না, কিন্তু আজকে আমরা মরণ থেকে বাঁচার জন্য অনেক আমাদের চিন্তা, আমাদের টেনশন। যদি আমাদের কোনো সমস্যা হয়ে যায়, কোনো জ্বর, কোনো আপনার মুসিবত, কোনো আপনার বেমারি আমাদের জীবনে চলে আসে, আমরা এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এই হসপিটাল, ওই হসপিটাল, আপনি বিভিন্ন জায়গাতে আজকে আমরা ছুটাছুটি, আপনার দৌড়াদৌড়ি করতে আরম্ভ করি। কিন্তু বেঁচে থাকার জন্য মানুষের যেটা প্রথমে দরকার, জ্ঞান, শিক্ষা, ওটা নিয়ে আমরা কোনো সময় ছুটাছুটি বা আমরা কোনো সময় দৌড়াদৌড়ি আমরা করতে জানি না। এই শিক্ষা মানুষকে সবচেয়ে শিক্ষার মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যক্তি, মানুষের মান মর্যাদাকে বাড়িয়ে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে বলেছেন, আমি মানুষের শিক্ষার মাধ্যম দিয়ে, আমি মানুষকে জ্ঞানের মাধ্যম দিয়ে তার মান সম্মানকে আমি বাড়িয়ে দিই। কিন্তু আমাদের সেই শিক্ষার ব্যাপারে আমরা কোনো সময় চিন্তা না। যেমন ভাবে আপনার দেখতে পাওয়া যায়, আপনার কি একজন জেনারেল শিক্ষিত, গোটা বিশ্বের মানুষ তাকে চিনে, ডক্টর জাকির নায়েক। একে গোটা বিশ্বের মানুষ তাকে চিনে কেন? তাকে শিক্ষা, তার মাঝে কোরআন বা হাদিসের যে জ্ঞান, পাণ্ডিত্য অর্জন করেছেন, ওই শিক্ষার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ডক্টর জাকির নায়েকের মান সম্মানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নিজেই বলেছেন যে আমি মানুষকে জ্ঞানের কারণে, শিক্ষার কারণে তাদেরকে আমি মান সম্মানকে বাড়িয়ে দেব। কেমন ভাবে? আপনি ঘটনা সে জানা আছে, আদম আলাইহিস সালামের যে ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষার মাধ্যম দিয়ে কিভাবে তার মর্যাদাকে বাড়িয়ে দেন। আদম আলাইহিস সালাম তার দৃষ্টান্ত স্পষ্ট জল করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তাকে সৃষ্টি করার পর ফেরেশতাদের সামনে পেশ করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আদামা ওয়া আসমাহা কুল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তাকে সমস্ত বিষয়ে তাকে শিক্ষা বা জ্ঞান দিলেন। পৃথিবীতে যত বস্তু আছে সমস্ত বস্তুর নাম একটা একটা করে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, তাকে সেই জ্ঞান আল্লাহ দিলেন। এরপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আচ্ছা ফেরেশতা তোমরা বলো এই বস্তুর নাম কি, এটার নাম কি, ওটার নাম কি? ফেরেশতারা আর বলতে পারলেন না যে হে আল্লাহ এই বিষয়ে আমাদের জ্ঞান নেই, আমরা বলতে পারবো না। আপনি আমাদেরকে যতটা শিক্ষা দিয়েছেন, যতটা জ্ঞান দিয়েছেন, অতটুকু আমাদের জ্ঞান আছে, আমাদের বেশি জ্ঞান নেই। এরপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন, আদম আলাইহিস সালামকে ওই বস্তুর নাম বললেন, হে আদম তুমি ওই বস্তুর নাম বলো। আদম আলাইহিস সালামকে যেহেতু আগে শিক্ষা দিয়েছেন, তাই একটার পর একটা সমস্ত বস্তুর নাম আপনার বলে দিলেন। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম সমস্ত বস্তুর নাম একটা একটা করে বলে দিলেন, এটা বাল্ব, এটা ফ্যান, এটা আপনার কিনা গেট, এই সব ভাবে যখনই আপনার কিনা সমস্ত বস্তুর নাম বলে দিলেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দেখো তোমার চাইতে আদমের বেশি মর্যাদা বা তার বেশি মাহাত্ম্য, ফাসজুদু লি আদামা, ফেরেশতার দল তোমরা আদমকে সিজদা করো, তোমরা আরো আদমের সামনে মাথা নত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে জ্ঞান, তার যে শিক্ষা, তার যে আপনার ইলম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, ওই শিক্ষা থাকার কারণে, ওই জ্ঞান থাকার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমকে সিজদা করতে বললেন, আদম আলাইহিস সালামকে সম্মান করার জন্য। তাহলে বোঝা যাচ্ছে যে এই শিক্ষা জ্ঞানের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের বা ব্যক্তির বা যারই শিক্ষা আপনার থাকবে তার মান সম্মানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দেবেন, তার এই সম্মান, তার আত্মমর্যাদা, তার সমস্ত কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দিবেন, যেমন ভাবে আদম আলাইহিস সালামের জ্ঞানকে আপনার তার মান সম্মানকে বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু আমরা কোন সময় সেই শিক্ষার ব্যাপারে আমরা কোন সময় সেই চিন্তা আমাদের নেই যে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদের শিক্ষা নিতে হবে, এই বিষয়ে আমরা কোন সময় সাবধান বা আমরা কোন সময় চিন্তা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ফালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে তোমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং তিনি নিজে বলেন, ফালামু আন্নাহু, তোমরা জ্ঞান সঞ্চয় করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই শিক্ষা, এই জ্ঞান তোমরা অর্জন করো। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চাচ্ছেন, হে পৃথিবীর আদম সন্তান, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা সেই শিক্ষা অর্জন করো, তোমরা সেই জ্ঞান তোমরা নিয়ে নাও বা সেই শিক্ষা তোমরা নিয়ে নাও, যেই শিক্ষা গ্রহণ করলে তোমরা বুঝতে পারবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তোমরা হাদিস বা কোরআন যদি বুঝতে পারো, শিরক বিদআত থেকে তোমরা নিজেকে বাঁচাতে পারবে। যদি সেই শিক্ষা না নাও তাহলে তোমরা দুনিয়ার বুকে পথভ্রষ্ট হবে, তোমরা গোমরা হবে, তোমরা কোনোদিন তোমরা সঠিক পথ তোমরা ধরতে পারবে না। তাই আমাদেরকে দুনিয়ার বুকে চলতে হলে আমাদের শিক্ষা নিতে হবে। আপনি যে সালাত আদায় করবেন এটার জন্য আপনাকে শিক্ষা নিতে হবে, আপনি সিয়াম পালন করবেন এই শিক্ষা আপনাকে নিতে হবে, আপনি যে যাকাত দিবেন তার শিক্ষা আপনাকে নিতে হবে, আপনি হজ পালন করবেন সেই জন্য আপনাকে শিক্ষা নিতে হবে। এই যে আপনার কিনা এই যে শিক্ষাগুলো আছে এই শিক্ষা আপনাকে নিতে হবে। যদি আপনি ওই শিক্ষার ব্যাপারে যদি আপনি না গ্রহণ আপনি না নিয়ে থাকেন তাহলে আপনি কোনো কিছু আপনি সঠিকভাবে আপনি পালন করতে পারবেন না। একজন মুহাদ্দিস বলছেন যে আগে ঈমানের আগে শিক্ষা নাও, ঈমানের আগে শিক্ষা সঞ্চয় করো, শিক্ষা নাও,
যদি তোমার সেই শিক্ষা না থাকে, তোমার ঈমান পরিপূর্ণ হবে না, তোমার বিশ্বাস পরিপূর্ণ হবে না। তাই আমাদেরকে যে ইবাদত, যে জিকির আজকার, যে তাসবিহ তাহলিল আমরা করব, তার প্রথমে আমাদেরকে ওই বিষয়ে শিক্ষা নিতে হবে। যদি আমাদের শিক্ষা না থাকে, আপনি ওই বিষয়ে আপনি কিছুই বুঝতে পারবেন না। তাই আমাদেরকে শিক্ষা আগে নিতে হবে। শিক্ষার মাধ্যম দিয়ে নিজের আহাল, নিজের পরিবারকে সংশোধন করা যাবে। এই শিক্ষার মাধ্যম দিয়ে আপনি নিজের আহাল পরিবারকে শিরক মুক্ত করতে পারবেন। এই শিক্ষার মাধ্যম দিয়ে আপনার পরিবার, আহালকে, সমাজকে বেদাত মুক্ত করতে পারবেন। যদি শিক্ষা আপনার না থাকে, আপনি একসাথে চলবেন, কিছুই বুঝতে পারবেন না। কোনটা শিরক, কোনটা বেদাত, কোনটা হারাম, কোনটা আপনার কিনা অবৈধ, কোনটা জায়েজ, কিছুই আপনার সে জ্ঞান আসবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই জাহেলিয়াতের যুগে, যখন মানুষ দাঙ্গা ফাসাদ করছে, রক্ত হানাহানি, আপনার কিনা যুদ্ধ আপনার বিভিন্ন ভাবে আপনার চলতে আরম্ভ করছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। আজকে জাহেলিয়াতের যুগে মানুষ কোনো কিছুকে পরোয়া করে না। আজকে খুন খারাপি, রক্ত প্রবাহিত, মানুষের সঙ্গে আপনার ঝামেলা, পরিবারে ঝামেলা, আপনার দেশে দেশে ঝামেলা, গ্রামে গ্রামে ঝামেলা। এই যে যখন আপনার চলতে আরম্ভ করেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় আপনার চিন্তিত হয়ে গেলেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গারে হিরাতে গিয়ে ধ্যানে মগ্ন হয়ে গেলেন যে আমি কি করলে আমার সমাজকে সঠিক পথে নিয়ে আসতে পারবো, কি করলে আমার আহাল পরিবারকে সঠিক পথে নিয়ে আসতে পারবো, কোন কাজ করলে আমি আমার দেশকে বাঁচাতে পারবো, কোন কাজ করলে আমি সমাজকে শিরক মুক্ত করে তুলতে পারবো, কোন কাজ করলে আমি আমার সমাজকে, আমার দেশকে, আমার রাষ্ট্রকে আমি সঠিক পথে নিয়ে আসতে পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে গারে হিরাতে ধ্যানে মগ্ন হয়ে গেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই সূরা আলাকের 5টি আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই প্রথমে যে আয়াতটি অবতীর্ণ করলেন, ইকরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় মগ্ন হয়ে গেলেন। আজকে আমরা সকলে চিন্তায় চিন্তিত, কেউ আজকে সুখে নেই। কেউ আপনার অফিস নিয়ে চিন্তিত, কেউ আহাল পরিবার নিয়ে চিন্তিত, কেউ সমাজকে নিয়ে চিন্তিত, কেউ ছেলে মেয়েকে নিয়ে চিন্তিত, কেউ স্ত্রী আত্মীয় চিন্তিত, সকলেই চিন্তিত আজকে আছে। আজকে কেউ সুখে নেই। আছে কোনো না কোনো বিষয়ে তার মাথায় চিন্তা, টেনশন থাকবেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তার সমাজকে সঠিক পথে নিয়ে আসার জন্য গারে হিরাতে আপনার আর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। তার সামাজিক চিন্তা নিয়ে সেখানে মগ্ন হলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। তাহলে যে শিক্ষা প্রথমে হচ্ছে শিক্ষা, প্রথমে হচ্ছে জ্ঞান, এডুকেশন যদি আমাদের না থাকে, আমাদের সমাজকে, আমাদের আহালকে, আমাদের পরিবারকে, আমাদের দেশকে, আমাদের সমাজকে ওই শিক্ষা না থাকলে আমরা কোন সময় নিজের আহাল, পরিবার, সমাজকে সঠিক পথে নিয়ে আসা সম্ভব নয়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে বাঁচানোর জন্য চিন্তায় মগ্ন হলেন হীরা গুহায়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি পড়ুন। আল্লাহ প্রথমে বললেন না তুমি সালাত আদায় করো, মানুষকে ঠেঙ্গিয়ে সঠিক পথে নিয়ে এসো, তুমি এখান দেশ ছেড়ে পালিয়ে যাও, কিংবা আরো তুমি জিহাদ করো, তুমি যুদ্ধ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শব্দ ব্যবহার করলেন না। কি শব্দ ব্যবহার করলেন? যে ইকরা, তুমি পড়ো, আগে পড়ো, আগে শিক্ষা নাও। তাহলে বোঝা যাচ্ছে যদি আমাদের আহাল, আমাদের পরিবার, আমাদের সমাজে যদি শিরক মুক্ত, বেদাত মুক্ত, হারাম মুক্ত, নেশা মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, এই সমস্ত আপনার অন্যায়কে যদি আপনাকে প্রতিহত করতে হয়, আপনাকে রুখতে হয়, তাহলে প্রথমে শিক্ষা গ্রহণ করতে হবে। তবে আপনি নিজের হাল পরিবারকে বাঁচানো আপনার পক্ষে সম্ভব হবে। যদি আমাদের সেই শিক্ষা না থাকে, তাহলে কিন্তু আমরা নিজের কোনো কিছুকে আমরা বাঁচাতে পারবো না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন।
যিনি আপনাকে সৃষ্টি করেছেন জমাট রক্ত দিয়ে, আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা অন্য বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান দিতে পারতেন, কিংবা অন্য কোন উপদেশ দিতে পারতেন। হে নবী, আপনি সালাত আদায় করেন, মানুষকে বোঝান, মানুষকে এই উপদেশ দিন, মানুষকে যাকাত আদায় করতে বলুন, মানুষকে ঠেঙ্গিয়ে আপনার বাধ্যতা করান ও তাদেরকে। কিন্তু এই শব্দ আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবহার করলেন না, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা জানছেন যে আগে সমাজকে সঠিক পথে নিয়ে আসতে হলে শিক্ষার দরকার আছে, জ্ঞানের দরকার আছে। যদি শিক্ষাই না থাকে, আপনি সমাজকে, আপনি দেশকে কোনো সময় সঠিক পথ ধরাতে পারবেন না। তাই আল্লাহ সুবহানাহু তাআলা প্রথমে তাদেরকে সেই শিক্ষা দিলেন। আজকে আমরা শিক্ষা মনে করি, আমরা আজকে তাদেরকে শিক্ষা মনে করি যে একজন ব্যক্তি পিএইচডি ডিগ্রি অর্জন করার পরে সে আপনার কিনা সুদের সঙ্গে জড়িত হয়ে গেছে, তাদেরকে আজকে আমরা শিক্ষিত মনে করি। আজকে আমরা তাদেরকে শিক্ষিত মনে করি যে ব্যক্তি একজন এমএ বিএ পাস করার পরে সে আপনার কিনা টাকা নিচ্ছে, প্যান করছে, আপনার হারাম খাচ্ছে, হারাম ভক্ষণ করছে, তাদেরকে আজকে আমরা শিক্ষিত মনে করি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই হবে শিক্ষিত যে শিক্ষা অর্জন করলে নিজের আপনার কিনা নিজের চরিত্রকে উন্নত করতে পারবে, সেই শিক্ষা, যে শিক্ষা অর্জন করতে পারলে নিজের মান সম্মানকে আপনার বাড়ানো সম্ভব হবে, ওটাই হবে আপনার কিনা শিক্ষা। কিন্তু আজকে আমরা ওটাই শিক্ষা মনে করছি, ও তাদেরকে শিক্ষিত মনে করছি। আজকে আপনার কিনা নিজের পিতার সামনে, নিজের ভাইয়ের সামনে আপনার কোচিং সেন্টার গুলোতে বড় বড় মেয়ে ডান্স দিচ্ছে, নাচ করছে, আমরা ওদেরকে শিক্ষিত মনে করছি, আমরা তাদেরকে শিক্ষিত মনে করছি। আজকে যে সমস্ত কোচিং সেন্টার গুলোতে বড় বড় মেয়েগুলা টিচারের সামনে, শিক্ষকের সামনে, তার নিজের পিতার সামনে, ভাইয়ের সামনে নাচ করছে, আমরা মনে করছি এরা হলো শিক্ষিত সমাজের, এরাই সমাজকে সঠিক পথে নিয়ে আসবে, এরাই হলো সঠিক শিক্ষা, এরা হলো সঠিক আপনার শিক্ষার্থী, আমরা এটাই মনে করি। কিন্তু এটা কোনো শিক্ষা নয়। যেই শিক্ষা আপনাকে হারাম খেতে বাধ্য করাবে ওটা শিক্ষা হতে পারে না। যেই শিক্ষা আপনাকে শিক্ষকের সামনে আপনার কিনা হারাম কাজ করাতে বাধ্য করা হবে ওটা শিক্ষা হতে পারে না। শিক্ষা ওটাই যেটা আপনার কিনা নিজের চরিত্রকে উন্নত করতে পারবে, নিজের মান সম্মান আত্মমর্যাদাকে যে শিক্ষা করলে আপনার বাড়বে, ওটাই হলো সঠিক শিক্ষা। কিন্তু আজকে আমরা সেই শিক্ষা থেকে আজকে আমরা অনেক দূরে সরে গেছি। আমাদেরকে ইসলামের যে শিক্ষা, ইসলামের যে শিক্ষা, ওই শিক্ষা আমাদেরকে নিতে হবে। যদি আমরা সেই শিক্ষা সঠিকভাবে আমরা অধ্যয়ন করতে না পারি, তাহলে আমরা কোনো সময় আমাদের সমাজকে, আমাদের আহালকে, আমাদের পরিবারকে সঠিক পথে নিয়ে আসতে পারবো না। তবে আমরা নিয়ে আসতে পারবো যদি আমরা এই শিক্ষা, ইসলামী শিক্ষা, হাদিস বা কোরআনের জ্ঞান অর্জন করতে পারি, তবে আমরা সমাজকে, আহাল, পরিবারকে সঠিক পথে নিয়ে আসতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাই বলছেন, তোমরা এমন শিক্ষা অর্জন করো, তোমরা সেই শিক্ষা নাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই সমস্ত শিক্ষা তোমরা নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন যে তারা আমার উম্মতের দলভুক্ত নয়, যে লাইসা মিন উম্মতি, সে আমার উম্মতের দলভুক্ত নয়। যে ব্যক্তি আপনার কিনা লাম ইউজিল্লা কাবিরনা, যে ব্যক্তি বড়দেরকে আপনার সম্মান করে না, বড়দেরকে সম্মান করে না, ওয়ায়ারহাম সাগিরনা, এবং যারা আপনার কিনা ছোটদেরকে স্নেহ করে না। আজকে আমাদের এই শিক্ষা থেকে আজকে অনেক দূরে সরে গেছে। আজকে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে আজকে স্নেহ হয় না। এই যে আপনার শিক্ষা, এই শিক্ষা আমাদেরকে নিতে হবে। আজকে আমরা কোন সময় শিক্ষা দেওয়ার ব্যাপারে আজকে আমরা অনেক দূরে, অনেক গাফেল হয়ে গেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বড়দেরকে সম্মান করে না, যে ছোটদেরকে স্নেহ করে না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। আর কি এবং যে আলেমদেরকে, আলেম ওলামাদেরকে যারা সম্মান করে না,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলেমদেরকে, আলেম ওলামাকে যারা সম্মান করে না, মর্যাদা দেয় না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লাইসা মিন উম্মতি, সে আমার দলেরই অন্তর্ভুক্ত নয়। যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, আলেমদেরকে সম্মান করে না, আলেমদেরকে ভালোবাসে না, এরা আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না। আজকে আমরা আলেমদের ব্যাপারে অনেক কিছু বলে ফেলি। আলেমদেরকে এত আপনার কিনা অসম্মান, তাদের এমন ভাবে তাদের সঙ্গে কথা বলি, এমন ভাবে তাদের সঙ্গে আমরা ব্যবহার করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমরা হলো নবীদের ওয়ারিস। একজন আলেমের জন্য ফেরেশতা পর্যন্ত আপনার তাসবিহ, তার জন্য ক্ষমা প্রার্থনা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোন ছাত্র ইসলামী শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জান্নাতের পথ একেবারে সহজ হয়ে যায়। আর কি হয়, ফেরেশতারা তার শিক্ষার প্রতি খুশি হয়ে, ফেরেশতারা তার যে ইসলামী শিক্ষা অর্জন করছে, ওই শিক্ষা অর্জন করছে, ফেরেশতারা খুশি হয়ে তার পায়ের তলাতে ফেরেশতারা কি করে, তাদের পাখনাগুলোকে বিছিয়ে দেয়। ওই তালেবুল ইলম যে ইসলামী শিক্ষা অর্জন করে। আর আলেমদের জন্য আসমান জমিন, আলেম ওলামাদের জন্য আসমান জমিন ইস্তেগফার করে, ক্ষমা চায় আলেমদের জন্য। এমনকি বলা হয়েছে সমুদ্রের মাছ পর্যন্ত আলেমদের জন্য ক্ষমা প্রার্থনা করে। তাহলে চিন্তা করেন, আপনি যার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছেন, যে আলেম, যে আপনার ওলামায়ে কেরামদের ব্যাপারে আপনি যে সমস্ত কথাবার্তা বলছেন, আপনাকে সাবধানতার সঙ্গে কথা বলতে হবে, কারণ তারা হলো নবীদের ওয়ারিস। এই শিক্ষা আপনাকে দিতে হবে। এই শিক্ষা আমরা বুঝি না, তাদের মান সম্মান কতটা, তাদের মর্যাদা কতটা, এই শিক্ষা না থাকার কারণে, এই জ্ঞান না থাকার কারণে আজকের সমাজের মানুষ, সে মূর্খ থেকে, জাহেল থেকে, তারা বিভিন্ন মানুষকে নিয়ে আজকে তারা তার ব্যাপারে বিষয়ে সমালোচনা করছে। এই ছিল ওই ছিল, এই যে উল্টা পাল্টা কথা। তো বিধায় সাবধান থাকতে হবে। এই যে শিক্ষা, এই শিক্ষা আপনাকে নিতে হবে। যদি এই শিক্ষা আপনার না থাকে, তাহলে আপনি কোন সময় সঠিক পথে আসতে পারবেন না। আপনি এর ওর নামে উল্টা পাল্টা কথা বলতে থাকবেন। তাই আমাদেরকে এই শিক্ষা আমাদেরকে নিতে হবে। আপনি দুনিয়ার বুকে যে কোনো কাজ আপনি করুন না কেন, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, জিকির আজগার তাসবিহ তাহলিল, আপনার হজ যাকাত কালেমা, এই যাবতীয় ইবাদত আপনার রয়েছে, এই সমস্ত বিষয়ে আপনাকে আগে সেই শিক্ষা আপনার আগে নিতে হবে। তারপরে আপনাকে সেই কাজ আপনাকে করতে হবে। তবে আপনি সেই ইবাদত করে আপনি কামিয়াব হতে পারবেন। যদি সেই শিক্ষা আপনার মাঝে না থাকে, তাহলে আপনি সারা জীবন ধরে যদি আপনি মাথা ঠুকে ঠুকে আপনি কপালকে ফাটিয়ে দেন, তারপরও আপনার সেই ইবাদত জিকির আজকার কোনো কাজে আসবে না। তাই আমাদেরকে প্রথমত শিক্ষা নিতে হবে। শিক্ষা গ্রহণ করলে আপনি দুনিয়াতে আল্লাহ তাআলা বলছেন আমি তার মান সম্মানকে আমি বৃদ্ধি করে দিই, তার মান সম্মানকে আমি বাড়িয়ে দিই, তার মর্যাদাকে আমি বাড়িয়ে দিই, যদি সে শিক্ষা অর্জন করে। তাই আমাদেরকে এই শিক্ষা গ্রহণ আমাদেরকে করতে হবে। শুধু শিক্ষা অর্জন করলে দুনিয়াতে আপনি নিজের আহাল পরিবারকে সঠিক পথ দেখাতে পারবেন। আপনার স্ত্রী পর্দা করে না, ওই শিক্ষা যদি আপনার না থাকে আপনি বলতে পারবেন না। আপনার মেয়ে সালাত আদায় করে না, ওই শিক্ষা না থাকলে আপনি তাদেরকে আদেশ করতে পারবেন না। আপনার বউ পর্দা করে না, ওই শিক্ষা না থাকলে আপনি তাদেরকে আদেশ করতে পারবেন না। আপনার ছেলে সওয়ায় করে না, নামাজ পড়ে না, ভালো কাজ করে না, ওই শিক্ষা না থাকলে আপনার সন্তানকে, আপনার আহাল পরিবারকে, কাউকে আপনি ওই শিক্ষা, ওই জ্ঞান আপনি দিতে পারবেন না, যদি আপনার মাঝে সেই শিক্ষা বা জ্ঞান আপনার না থাকে। আজকে আমাদের আহাল পরিবার আজকে পথভ্রষ্ট কেন? একটা কারণ, আমাদের শিক্ষা নেই।
আমাদের সেই বিষয় আমাদের জ্ঞান নেই বিধায় আমাদের ছেলে, আমাদের আহাল, আমাদের পরিবারদেরকে আমরা উপদেশ দিতে পারি না, তাদেরকে বলতে পারি না। এই শিক্ষা না থাকার কারণে যদি একটি শিক্ষা থাকতো, আমাদের কোনো জ্ঞান থাকতো, তাহলে আমরা কিছু না কিছু আমরা বলতে পারতাম, এই কাজটি করতে হয় না, ওটা করতে হয় না, এটা করতে হয়, ওটা করতে হয়। এই বিষয় আমাদের জ্ঞান নেই বিধায় আমরা চুপচাপ ধরে আমাদেরকে আপনার কিনা থাকতে হয়, বাধ্য হয়ে যায়, কিছুই বলার থাকে না। তাই আমাদেরকে সঠিকভাবে শিক্ষা নিতে হবে। শিক্ষা গ্রহণ করলে দুনিয়া তো আপনার মান সম্মান মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেবেন এবং পরকালও আপনার জন্য জান্নাতের সুখময় স্থান আপনি লাভ করতে পারবেন। তাই আমাদেরকে যে কোনো মূল্যে আপনাকে শিক্ষা নিতে হবে। শিরিক, বেদাত এবং হারাম হালাল, সুদ, ঘুষ, এই সমস্ত শিক্ষা যদি আমরা না গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে এই শিক্ষাতে কতটা অন্যায় আছে, কতটা আপনার হারাম আছে। এই বিষয়, এই যে শিক্ষা, অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ফারিদুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটি মুসলিম নর নারীর জন্য ইসলামী শিক্ষা করা ফরজ। ফরজ মানে এই নয় তাকে মুহাদ্দিস হতে হবে। সমাজে চলার ক্ষেত্রে, আপনার সমাজে শরীয়তে চলার ক্ষেত্রে যেগুলো বাধ্যতামূলক, ওই বিষয়ে আপনার জ্ঞান অবশ্যই রাখতে হবে। আপনাকে সে বিষয়ে অবশ্যই জ্ঞান নিতে হবে, নইলে আপনি সমাজে চলতে পারবেন না, দুনিয়া তো আপনি চলতে পারবেন না। তো যাই হোক, যেন আমরা এই শিক্ষা আমরা সঠিকভাবে নিতে পারি, যেন আমাদের সেই শিক্ষার